সুদ একটা জলজন্ত জুলুম। সুদ করা মানে গরিবের প্রতি জুলুম করা হয়। সুদের লেনদেন মানে অন্যের উপরে জুলুম করা হয়। আর সুদের ব্যাপারে আপনারা জানেন, কোরআন এবং হাদিসে কত বক্তব্য এসেছে। সুদ খাবেন, সুদ দিবেন, সুদ লিখবেন, সে যে নামেই হোক না কেন, যদি আপনার এই অবস্থা হয়, দোয়া করতে 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 পাগল হয়ে যাবেন। কিন্তু সুদ যেহেতু ছাড়েননি, আপনার দোয়া কবুল হবে। তো যারা সুদ খাচ্ছে তারা মূলত মহান রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেজন্যই দেখবেন যে এরা শেষ হয়ে যায়, এরা নিদারুণ কষ্টে থাকে একটা পর্যায়ে জীবনে। কি কারণে? কারণ মহান রব্বুল আলামিনের ঘোষিত যুদ্ধে তার বিরুদ্ধে কারও টিকে থাকার কথা নয়। আজকে নিশ্চয়ই আমার আলোচনার বিষয়টি আপনারা অবহিত হয়েছে। ইসলামী অর্থনীতিতে বা অর্থনীতিতে সুদের ভয়াবহতা, সুদের ক্ষতি এহকালে এবং পরকালে, আমাদের সার্বিক জীবনে কতটুকু, সেটাই মূলত আমার আলোচ্য বিষয়। তবে আমি মনে করছি যে সুদের ভয়াবহতা বুঝলাম, যে এর এই ক্ষতি, বা আমি যদি বলি আমরা বেশিরভাগ সদস্য এখানে যারা আছি, সুদ যে অত্যন্ত খারাপ কাজ, খারাপ লেনদেন, জঘন্য নোংরা, এই বিষয়টা মনে হয় আমাদের কারো কাছে গোপন নয়, তাই নয় কি? সেজন্য আমি মনে করি যে ভয়াবহতা বলার আগে সুদ সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া দরকার। এরপরে সময়ে যতটুকু আমি কোলাতে পারবো সেই অনুযায়ী ভয়াবহতা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো পরের অংশে গিয়ে। সম্মানিত উপস্থিতি, সুদ আসলে অত্যন্ত জঘন্য এবং নোংরা একটি লেনদেন, যার কারণে আসমানি যত কিতাব আছে সব কিতাবে সুদকে হারাম করা হয়েছিল, এবং শুরু থেকেই এই সুদের লেনদেন আসমানি জীবন ব্যবস্থায় দিনে এই সুদি লেনদেন হারাম ছিল। এই জন্য ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ সূরা আন-নিসার 161 নম্বর আয়াতের তাফসিরে ওয়া আখযিহিম রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তাদের সুদ নেওয়ার কারণে, অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। এর তাফসিরে তিনি বলেছেন ইয়ানি ফিল কুতুবিস সাবিকা, এর অর্থ হচ্ছে যে সুদটা আগেকার আসমানি কিতাব সমূহে নিষিদ্ধ ছিল। কারণ এরকম একটি জঘন্য বিষয় নিয়ে, মারাত্মক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি। প্রিয় দিনী ভাই এবং ভগ্নীগণ, সুদ শব্দটি আরবি রিবা থেকে এসেছে, যার মূল অক্ষর হচ্ছে র বা ওয়াও। আর এই মূল অক্ষরের অর্থ হচ্ছে আজিয়াদাতু ওয়ান নামাউ ওয়াল ফাদলু, অর্থাৎ অতিরিক্ত। সুদের যে আরবি শব্দ রিবা, যার মূল অক্ষর র বা ওয়াও, যার অর্থ হচ্ছে অতিরিক্ত। এজন্য এই ব্যবহারটা আমরা কোরআন মাজিদে অনেক জায়গায় পাই। যেমন আল্লাহ বলেছেন ওয়া তারাল আরদা হামিদা ফাইযা আনজালনা আলাইহা আল-মা ইহতাজ্জাত ওয়া রাবাত, আপনি জমিনকে শুষ্ক দেখতে পান, অথচ তার উপরে যখন আমরা পানি বর্ষণ করি, ইহতাজ্জাত ওয়া রাবাত, তখন তা আন্দোলিত হয়ে ওঠে এবং রবাত বেড়ে যায়, বৃদ্ধি পায়। এখানে যে রবাত এই শব্দটা কিন্তু মূল র বা ওয়াও থেকে এসেছে। অনুরূপভাবে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, মহান রব্বুল আলামিন
সুদকে ধ্বংস করে দেন, এবং ওয়ায়ুরবি সদাকাত, এবং দানকে তিনি বাড়িয়ে দেন। ইউরবি এই শব্দটাও কিন্তু র বা ওয়াও এই মূল অক্ষর থেকে এসেছে। তাহলে আমরা বুঝলাম যে সুদের মূল জায়গাটাই হচ্ছে আবিদারি করতে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, প্রবৃদ্ধি হওয়া। পরিভাষায় সুদটা কি জিনিস এটাই আমাদের একটু বোঝার দরকার আছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলে বেশি দরকার আমাদের। এটা মানে সুদটা কি, এর রূপরেখা কি, এর সূত্র কি। তো আমি যেহেতু আমার আলোচনার বিষয়টাই ভিন্ন দেওয়া হয়েছে, শুধুমাত্র টাচ দিচ্ছি, হয়তো বা অন্য কোনো আলোচক আমার পরে যারা আসবেন তারা কথা বলবেন। তো সুদের সংজ্ঞা হচ্ছে, আমি যদি সংক্ষিপ্ত করে বলি, কয়েকটা জিনিসে লেনদেনের ক্ষেত্রে যদি শরিয়াতের রুলস আমরা না মানি, তাহলে এই লেনদেনে কম বেশি হয়ে গেলে বা বাকিতে লেনদেন হয়ে গেলে সেটা হয় সুদ। আরেকটা হচ্ছে ঋণের ক্ষেত্রে বাড়তি গ্রহণ করা হচ্ছে সুদ। এই হিসেবে এই সংজ্ঞা থেকে আমরা সুদের দুইটা প্রকার পাই। একটা হচ্ছে রিবা আর দুয়ন, অর্থাৎ ঋণের ক্ষেত্রে যে সমস্ত সুদ আমরা নিয়ে থাকি, বিভিন্ন ব্যাংক, বিমা, এনজিও, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি যারা নিয়ে থাকে, আপনাকে টাকা ধার দেয়, সুদে আপনাকে শোধ করতে হয়। এটা হলো রিবা দুয়ুন, ঋণের ক্ষেত্রে সুদ। মূলত জাহিলি যুগে যে সুদ খুব বেশি ছিল, বা বলতে গেলে এই সুদটাই ছিল, ঋণে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হোক, এটা হলো রিবা আর দুয়ুন। সেজন্য একটি হাদিসে এসেছে, হাদিসটি যদিও সানাদের দিক দিয়ে সমালোচিত, তারপরে এই সূত্রটা ঠিক আছে, সামগ্রিকভাবে সূত্রটা ঠিক আছে। সূত্রটা হচ্ছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, অর্থাৎ প্রত্যেক ঋণ যা লাভ বয়ে আনে শর্ত সাপেক্ষে তাই সুদ। আমি আবার বলি, প্রত্যেক ঋণ যা শর্ত সাপেক্ষে লাভ বয়ে আনে সেটাই হচ্ছে সুদ। মানে আমি আগেই ঋণ দেওয়ার সময় বলে দিয়েছি, শোধ যখন করবা তখন 10%, 7%, যেটাই হোক না কেন, আমি শর্ত করে দিয়েছি বাড়িয়ে শোধ করতে হবে। তাহলে ঋণের উপরে এই যে বাড়িয়ে শর্ত আমি করে দিয়ে যে অতিরিক্ত টাকা নিচ্ছি, এটাই হচ্ছে সুদ। এটা হলো ঋণের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সুদ। সংজ্ঞাতে আমরা দেখেছি যে হাদিসের পরিভাষায় বা হাদিসে 6টা জিনিসকে সুদি জিনিস বলা হয়েছে: সোনা, রূপা, গম, যব, খেজুর এবং লবণ। এই 6টা জিনিসকে বলা হয়েছে সুদি জিনিস। তার মানে এই 6টা জিনিসে লেনদেনে হেরফের হলেই, নিয়ম না মেনে লেনদেন করলেই সুদ হয়। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, ধরুন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ লেনদেন করবেন। আপনি বাংলাদেশ থেকে স্বর্ণ কিনেছিলেন, তো আপনার পড়োশি কেউ দুবাই থাকে, উনি ওখান থেকে স্বর্ণ নিয়ে এসছেন। দুইটা চেইনের মধ্যে ওজনে তারতম্য আছে। এখন যেহেতু ওটার ডিজাইন ভালো, বিদেশি জিনিস আপনার আকর্ষণ হয়েছে, আপনি লেনদেন করতে গিয়েছেন। একটার ওজন হচ্ছে ধরেন 10 গ্রাম, আর একটার ওজন হচ্ছে 12 গ্রাম। এই যে আপনি লেনদেন করলেন, এই যে অতিরিক্ত 2 গ্রাম, এটাই সুদ। বোঝাতে পেরেছি? তাহলে এই 6 প্রকার জিনিস, এই 6 প্রকার জিনিস লেনদেন করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে কম বেশি করা যাবে না, আবার নগদে হতে হবে। আবার যদি এরকম হয়, ধরেন ওটার ওজনও 10 গ্রাম, আর যেটা বাংলাদেশ থেকে কেনা এটার ওজনও 10 গ্রাম, কিন্তু লেনদেনটা কি হয়েছে, আপনি বলছেন ঠিক আছে আপনি এটা নিয়ে যান, আপনি দুবাই থেকে যখন 5 মাস পরে নিয়ে আসবেন
আপনার 10 গ্রামের ওজনের চেইনটা তখন আমাকে দিবেন, এটাও সুদ। বুঝতে পেরেছেন? এই জন্য স্বর্ণের যে বাকি লেনদেন হয়, আমরা কিনি অনেক সময় আমরা গ্রাম অঞ্চলে দেখি যে স্বর্ণ বাকিতে কেনে, স্বর্ণ বাকিতে কিনা সুদ। বুঝতে পেরেছেন কি? মানে বিষয়টা একটু জটিল, তবে বুঝতে হবে। তো আমার যেহেতু সাবজেক্ট না, শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি। তাহলে এই 6 প্রকার জিনিস, এগুলো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়াতের রুলস মেনে চলতে হবে। অন্যথা কম বেশি হলে, বাকিতে হলে কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আপনার ঘরে 28 চাল আছে, আর একজনের ঘরে ধরেন যে চালের অন্য কোনো প্রকার আছে, পরস্পর লেনদেন হবে। বলছে যে ভাবি আপনার এই চালটা আমার পছন্দ, নেন পরিবর্তন করি। তখন 28 চালের দাম কমতো, তো উনি বলছেন ঠিক আছে আমি 5 কেজি দিচ্ছি, আপনি আমাকে 3 কেজি ওই চাল দেন। এই যে অতিরিক্ত নেওয়া হচ্ছে 2 কেজি, এটাই শুরু। বুঝতে পেরেছেন? তো যাই হোক, মনে হয় মাথাটা একটু আমি বিগড়ে দিয়েছি আপনাদের, তাই না? যে এরকম ভাবে সুদ হয়, জি এরকম ভাবে সুদ হয়। তবে বিষয়টা আরো লম্বা আলোচনা করলে ভালো হতো। আমি এই আলোচনাটা এখানে গুটিয়ে নিচ্ছি। তবে এখানে আপনাদেরকে একটু বলি, স্বর্ণ এবং রৌপ্য এটা আপনারা একদিকে রাখবেন। ধরেন এই যে অপারেটর যারা এখানে আছেন, এখানে রাখেন। আর বাকি যে 4টা, অর্থাৎ গম, যব, খেজুর, লবণ, এই পাশে রাখেন। ঠিক আছে? লেনদেনের সময় খেয়াল রাখবেন, যদি এখানে এখানে মেলে, এখানে কি কি আছে? স্বর্ণ এবং রৌপ্য, তাহলে আপনি কম বেশি করতে পারবেন, তবে নগদে হতে হবে। বুঝতে পারছেন? তার মানে স্বর্ণ দিয়ে রৌপ্য যদি আপনি লেনদেন করেন, কম বেশি করতে পারবেন। ঠিক আছে? কম বেশি করতে পারবেন, তবে নগদে হতে হবে, বাকিতে হওয়া যাবে না। আবার এই পাশে আমরা রেখে দিয়েছিলাম কি কি? গম, যব, খেজুর, লবণ। এগুলো যদি আপনি একটার সাথে আর একটা, অর্থাৎ ধরেন গমের সাথে আপনি খেজুরের লেনদেন করছেন, আপনি কম বেশি করতে পারবেন, তবে নগদে হতে হবে। তবে গমের সাথে গম, খেজুরের সাথে খেজুর, লবণের সাথে লবণ যদি হয়, তাহলে সমান সমান হতে হবে এবং নগদে হতে হবে। বুঝতে পারছেন? নগদে হতে হবে মানে ধরেন যে গমের বিনিময়ে গম, আমারটা সাদা গম, আপনারটা লাল গম, বিনিময় হবে। ঠিক আছে? তো আমিও 3 কেজি দিব, আপনিও আমার কাছ থেকে, আমিও আপনার কাছে 3 কেজি নেব, 3 সমান হলো। কিন্তু আপনি বললেন ঠিক আছে আমারটা আমি 2 দিন পরে দেব। হ্যাঁ, আপনার 3 কেজি আমি নিয়ে যাচ্ছি, আর আমারটা আমি 3 দিন পরে পৌঁছে দেব, এটাই সব। বাকিতে করা যাবে না। সমান সমান হতে হবে এবং নগদে হাতে হাতে হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এদাম বি ইয়াদিন মিসলাম বি মিসলিন সাওয়াআন বি সাওয়াইন, এই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। ঠিক আছে? তারপরে যদি এরকম হয়, এই পাশে কি রেখে দিয়েছিলাম আমরা? এর কোনো একটা দিয়ে যদি আপনি এই পাশের কোনো একটা কিনেন, তাহলে সেক্ষেত্রে কোনো শর্ত নাই। বুঝেননি? স্বর্ণ দিয়ে আপনি কিনবেন গম, আপনি রৌপ্য দিয়ে কিনবেন ধান, তাহলে এক্ষেত্রে আপনার জন্য কোনো শর্ত প্রযোজ্য নাই। কম বেশি করতে পারবেন, আপনি বাকিতে কিনতে পারবেন, বেচতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন হতে পারে এখানে যে আপনি ধানের কথা বললেন কেন? তাই না? আপনি তো প্রথমে 6টা জিনিসের কথা বলেছেন হাদিসে। তো অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে যে এই 6টা জিনিসের সাথে এই 6টা জিনিসের মতো যা কিছু আছে সবই যুক্ত হবে। সেই জন্য আপনার টেনশন ফ্রি থাকার কোনো সুযোগ নাই যে এই 6টা জিনিসের ভিতরে শুধুমাত্র সুদি কারবার হয় না। এরকম আরো বহু জিনিস আছে যেগুলো এই 6টা জিনিসের সাথে যুক্ত হয়। তো আমি আপনাকে নিশ্চিত করে বলে দিচ্ছি, এই যে 2 প্রকার এখানে কি ছিল, এর সাথে প্রত্যেক দেশের মুদ্রা নিশ্চিতভাবে যুক্ত হবে। প্রত্যেক দেশের মুদ্রা
নিশ্চিতভাবে যুক্ত হবে এই গ্রুপে। আর এই গ্রুপে আমাদের দেশে এই যে ধান, এই ধানটা নিশ্চিতভাবে যুক্ত হবে। আরো অনেক কিছু আছে, এর সূত্র আছে, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না। আরেকটা জিনিস এখানে বলে আমি আমার এই পর্বের আলোচনা শেষ করব, সেটি হচ্ছে এই যে প্রত্যেক দেশের মুদ্রা এক একটা শ্রেণী। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, সৌদি আরবে রিয়াল, মালয়েশিয়ায় রিঙ্গিত, ইউরোপে ইউরো। এই যে মুদ্রা, প্রত্যেক দেশের মুদ্রা বা প্রত্যেক অঞ্চলের মুদ্রা এক একটা শ্রেণী। তার মানে আপনি বাংলাদেশের টাকা দিয়ে যদি টাকা কেনেন, তাহলে একই শ্রেণী দিয়ে একই শ্রেণী কেনা হয়। সে কারণে আপনাকে এখানে দুইটা শর্ত খেয়াল করতে হবে, নগদে হচ্ছে কিনা এবং সমান সমান হচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন কি? এটা খেয়াল করতে হবে। এই জন্য আমরা বলি যে ঈদের সময় গুলিস্তানে বা বিভিন্ন মার্কেটে দেখবেন নতুন টাকা বিক্রি হয়। 100 টাকা কিনবেন, আপনার কাছ থেকে 110 টাকা 20 টাকা এরকম নেবেন, বা আরো কম বেশি হতে পারে। এই যে অতিরিক্ত নতুন টাকা দিয়ে আপনি পুরাতন টাকা বিনিময় হচ্ছে, অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে, এটাই সুদ। কথা বুঝতে পারছেন কি? তবে আপনি যদি টাকা দিয়ে ডলার কেনেন, তাহলে তখন শ্রেণী ভিন্ন হয়ে যাবে। সে কারণে আপনি কম বেশি করতে পারবেন, তবে নগদে হতে হবে। সেজন্য আপনি ডলার দিয়ে টাকা কিনতে পারেন, টাকা দিয়ে ডলার কিনতে পারেন, রিয়াল কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কম বেশি করতে পারেন, তবে নগদ হতে হবে। আপনি ডলার আমাকে দিবেন, আমি আপনাকে টাকা দিব হাতে হাতে। বাকিতে হয়ে গেলে কি হয়ে যাবে? সুদ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমি সুদের পরিচয়ে খুব সংক্ষিপ্ত করে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি কিছুটা হলে আমরা ধারণা পেয়েছি, কমপক্ষে একটু আমাদের ব্রেনে নাড়া দিয়েছে যে বিষয়টা এত জটিল। জি, এত জটিল। সেই কারণে আমাদের শরিয়াতের ন্যূনতম জ্ঞানটুকু অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। তিনি আলেম হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, বা অন্য যে কোনো পেশার, শ্রেণীর, বর্ণের, নারী পুরুষ সকলের উপরে দিনের জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু দিনের জ্ঞান অর্জন করা ফরজ? যতটুক না হলে আপনি শরিয়াতের ফরজগুলো জানতে পারবেন না, মানতে পারবেন না। যতটুক জ্ঞান না হলে আপনি হারামগুলো জানতে পারবেন না এবং সেখান থেকে বাঁচতে পারবেন না। কমপক্ষে ততটুক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজে আইন। ফরজে আইন মানে ওইটা না করলে আমার গুনাহ হবে। একটু আগে আমরা মাগরিব পড়েছি, মাগরিব না পড়লে যেমন গুনাহ হয়, দিনের যতটুক জ্ঞান অর্জন না করলে আমি ফরজ পালন করতে পারবো না, ওয়াজিব পালন করতে পারবো না, হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবো না। ততটুক জ্ঞান অর্জন করছি না মানে আমি প্রতিনিয়ত গুনাহ করছি, এর মানে ফরজে আইন। সেজন্য আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা প্লিজ শুধু তাওহীদ অবশ্যই গুরুত্ব দিবেন, আকীদা অবশ্যই গুরুত্ব দিবেন, অবশ্যই সালাত, সিয়াম, হজ, যাকাত, আরো যে সমস্ত ইবাদত আছে সেগুলোও গুরুত্ব দিবেন। কিন্তু মুআমালাত এবং লেনদেনের বিষয়টা কখনো আপনি এড়িয়ে যেতে পারেন না। আমার মনে হয় সেই জন্যই আজকের এই কনফারেন্স, এবং এই কনফারেন্সগুলো আমাদের খুবই দরকার। কারণ আমরা অনেক সময় ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসি, হজে যাচ্ছি, কিন্তু এদিকে সুদ খাচ্ছি হরদম। আমার অর্থনীতি ঠিক নাই, আমার লেনদেন ঠিক নাই, তাহলে কি আমার ইবাদত কবুল হচ্ছে? সেজন্য আমি এই বার্তা দিয়েই আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। এখানে অনেকেই বলে যে সুদ কেবলমাত্র শুধুমাত্র যেটা জাহিলি যুগে ছিল ওই সুদটা হারাম। জাহিলি যুগে কোনটা ছিল? ব্যক্তি ব্যক্তিকে ধার দিত আর সেখান থেকে বাড়তি টাকা নিত, ওইটা হারাম। কিন্তু এখন কমার্শিয়াল যে ইন্টারেস্ট আছে, ব্যবসায়িক ক্ষেত্রে যে লোন টোন দেওয়া হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কোনো সুদ হবে না। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সুদি জিনিসের লেনদেনের হেরফের হলে সুদ হবে না, এরকম অনেকে বলে থাকে। কিন্তু মনে রাখবেন যে ইসলামে
সর্বপ্রকার সুদ হারাম। ঠিক আছে, এর আপনি নাম যতই ইন্টারেস্ট দেন আর মুনাফা দেন, যাই করেন না কেন, সুদ হারাম হারাম। ঠিক নেশাদার দ্রব্য এর নাম যদি আপনি ইয়াবা দিয়ে দেন, তাহলে কি হারাম হবে বলেন? হারাম হবে না। আপনি মডেল, ডিজাইন, তারপরে বোতল গ্রহণের পদ্ধতি, এখন ইনজেকশনের মাধ্যমে নিচ্ছে, এখন চামড়ার সাথে একটা টেপ লাগিয়ে দিচ্ছে, এর মাধ্যমে সে নেশাদার দ্রব্য গ্রহণ করছে। তো এটার শ্রেণী কি, এর উৎস কি, কিভাবে গ্রহণ করা হচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন সব নেশাদার দ্রব্য হারাম। ঠিক অনুরূপভাবে সব সুদী কারবার হারাম। একটা গল্প আছে, একজন ভারতীয় গায়িকা নাকি আরবের একজন বেদুইনের গান শুনেছিল। তো আরব বেদুইনের সুর টুর ওরকম নাই। তো ভারতের এই গায়িকা বলেছিল সম্ভবত এই কারণেই আল্লাহ রসুল গান নিষেধ করে দিয়েছে, না হলে আমাদের মতো এরকম সুর শুনলে হয়তো বা তিনি নিষেধ করতেন না। নাউযুবিল্লাহ। তো যাই হোক, এখন আমরা সুদকে যদি বলি ব্যাংকিং সিস্টেম এটা, তাহলে এটা হালাল হয়ে যাবে। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আসুন সুদ সম্পর্কে জানি এবং একটু আমরা গবেষণা করে লেনদেন করার চেষ্টা করি, যেন আমরা কোনোভাবেই সুদের সাথে জড়িয়ে না হই। এরপরে যে হাদিসটি উপস্থাপক বলেছিলেন, আজকে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে পড়েছি। ইচ্ছায় অনিচ্ছায় সুদের ধুলাবালি আমাদের পকেটে আসছে, যার কারণে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি ফতোয়া দিয়েছেন, এবং সৌদি আরবের যে ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটি, তাদের ফতোয়া আছে যে সুদের এই ধুলাবালি যদি কারো অ্যাকাউন্টে জমা হয়ে যায়, এখন আপনি বিকাশ করবেন বিভিন্ন জায়গায়, ইসলামী ব্যাংকে এমনকি লাভ কিন্তু আসে, তাই না? তো ধুলাবালি আপনার পকেটে চলে আসতে পারে। এই জন্য উলামা একরাম ফতোয়া দিয়েছেন যে এই অবস্থায় আপনার করণীয় হচ্ছে আপনি এই টাকাটা খাবেন না এবং নেকির উদ্দেশ্যে কাউকে দেবেন না, আবার ব্যাংকেও ফেলে আসবেন না, কারণ ব্যাংকে ফেলে রেখে আসলে ওরা ওই সুদের টাকা আবার আরও সুদে লাগাবে। সেজন্য কি করবেন, টাকাটা উঠিয়ে নিয়ে এসে ঠিক আপনি নেকির উদ্দেশ্য ছাড়াই জনকল্যাণমূলক কোনো কাজে আপনি দিয়ে দেবেন। তো যাই হোক, এই ফতোটা কেন আসলো? এই ফতোটা আসার কারণ হচ্ছে যে শেষ জামানায় মানুষের পকেটে সুদ ইচ্ছায় অনিচ্ছায় ঢুকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও হাদিসটা নিয়ে, হাদিসের সনদ নিয়ে কথা আছে দঈফ, কিন্তু হাদিসের বাস্তবতা আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুলুনা ফীহি আর-রিবা, মানুষের মাঝে এমন একটা সময় এবং কাল আসবে যখন মানুষ সুদ খাবে। আল্লাহ রসুলকে বলা হলো আন্নাসু কুল্লুহুম, আল্লাহ রসুল সব মানুষ কি সুদ খাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বললেন, দেখেন তিনি বললেন মাল্লাম ইয়াকুলহু মিনহুম নালাহু মিন গুবারিহি, মানুষের মধ্যে যে খাবে না, কমপক্ষে তার ধুলাবালি তার পকেটে ঢুকবে। বুঝতে পেরেছেন? এর বাস্তবতা কিন্তু আমি বর্তমান যুগে দেখতে পাই। সেজন্য সুদী এই লেনদেন, এটার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। চলুন আমরা এখন খুব সংক্ষিপ্ত করে আমার সময়ের মধ্যে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি অর্থনীতিতে সুদী লেনদেনের, সুদের কি ভয়াবহতা রয়েছে। আমরা দেখেছি সুদ অত্যন্ত নিকৃষ্ট, জঘন্য, নোংরা একটি লেনদেন। এই কারণে যারা সুদের সাথে জড়িত আছেন তারা প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করছে। কথা বুঝতে পেরেছেন? মহান রব্বুল আলামিন যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মহান রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো,
এবং যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা কিছু এখনো অবশিষ্ট আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। অন্য জায়গায় মহানবুল আলামিন আমাদেরকে বলছেন যে লা তাকুলু আর-রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। তো মহানবুল আলামিন যে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সুদ থেকে যে সতর্ক বার্তা দিয়েছেন, যারা সুদের সাথে জড়িত আছেন তারা প্রতিনিয়ত এই আয়াতগুলো, এই হাদিসগুলো লঙ্ঘন করছেন, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করছেন। আর আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলে, কোরআন এবং হাদিসের সাথে বিরুদ্ধাচরণ করলে তাদের পরিণতি কি হতে পারে এটা আপনাদের জানা আছে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং তার সীমা লঙ্ঘন করে, তার সীমাকে অতিক্রম করে, ইউদখিলহু নারান, মহান রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে, ওয়ালাহু আযাবু মুহিন, মুহিন, এবং সেখানে তার জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি মহান রব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছে। তাহলে সুদের প্রথম ভয়াবহতা, যারা সুদের সাথে আছি আমরা, তারা প্রতিনিয়ত মহান রব্বুল আলামিন এবং তার রাসূলের তথা কোরআন এবং হাদিসের লঙ্ঘন করে যাচ্ছি। সুদ মানে এটা হলো ইহুদিদের আচরণ। মহান রব্বুল আলামিন সূরা নিসার 160 নম্বর আয়াতে সে কথা বলে দিয়েছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন। মহান রব্বুল আলামিন তাদের উপরে বৈধ এবং হালাল জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন। কেন? তার অনেকগুলো কারণ আল্লাহ বলেছেন, তার একটা কারণ হচ্ছে তারা সুদ খায়। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা সুদ খাচ্ছি তাদের মাথায় রাখতে হবে এটা হলো ইহুদিদের আচরণ। যারা সুদ খাচ্ছি, সুদের সাথে জড়িত আছি, তারা মাথায় রাখবো আমি জাহিলি কর্মকাণ্ড করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সব সুদি লেনদেনকে পায়ের নিচে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাহতা কদামাইয়া, সব সুদি লেনদেন আমার দুই পায়ের নিচে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং জাহিলি যুগের এই যে সুদি লেনদেন, এটা মহান রব্বুল আলামিনের রাসূল তিনি পায়ের নিচে দিয়েছেন। যারা এখনো সুদের সাথে আমরা জড়িত আছি, সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে আমরা সেই লেনদেনের সাথে আছি যে লেনদেনকে মহান রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, তার রাসূল পায়ের নিচে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুদ এমন একটি লেনদেন যা করলে মানুষের হৃদয় শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, দয়া থাকে না, হৃদয়ের ভিতরে অনুগ্রহ থাকে না, মানে মনটা পচে যায়। আর যদি কারো মন পচে যায় তাহলে তার সবকিছু পচে যায়। আপনারা হাদিসের ভাষায় জানেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, আল্লাহ রাসূল বলেছেন শরীরে একটা পিণ্ড আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওইটা ঠিক হয় সব ঠিক হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আর যে সমস্ত কারণে মানুষের মন নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়, তার শীর্ষে আছে সুদি লেনদেন। সেজন্য আপনারা দেখবেন যারা সুদি লেনদেনের সাথে জড়িত এদের ভিতরে দয়া কম। এরা 2 টাকা ধার দিতে চায় না, এরা লাভ ছাড়া কাউকে উপকার করতে চায় না। সেজন্য আপনি পশ্চিমা বিশ্বে চলে যান, ইউরোপে চলে যান, আমেরিকায় চলে যান, দেখবেন সব কিছু পেয়ে ছাড়া কোনো কিছু হয় না। কি কারণে? কারণ তাদের মনটাই ওরকম হয়ে গেছে। এমনকি অনেক সময় বাপ ছেলের সাথে ব্যবসা করে, কিছু কিনে দিতে গেলে ওখানে সবাইকে ইনকাম করে খেতে হয়। কথা বুঝতে পারছেন কি? তা আমার মনে হয় সুদের যে একটা অভিশাপ, এর কারণে
তাদের এই অবস্থা হয়েছে। সুদের সাথে যারা রয়েছেন তারা ভালো ভালো জিনিস থেকে বঞ্চিত হবেন। কারণ মহান রব্বুল আলামিন যে আয়াতটি আমি একটু আগে পড়েছিলাম সেখানে বলেছেন যে সুদ খাওয়ার কারণে মহান রব্বুল আলামিন এবং আরো কিছু কারণে ইহুদিদের উপরে তয়্যিবাত, অর্থাৎ তয়্যিবাত বলতে ভালো জিনিস, সুস্বাদু জিনিস, সুন্দর জিনিস, পবিত্র জিনিস, হালালের পাশাপাশি এগুলো মহান রব্বুল আলামিন ইহুদিদের উপরে হারাম করে দিয়েছেন। কারণ কি? কারণ তারা সুদ খায়। আর যারা ইহুদিদের আচরণ গ্রহণ করবে মহান রব্বুল আলামিন তাদের উপরেও এই পবিত্র জিনিসকে হারাম করে দিবে। সুদের ভয়াবহতা নিয়ে যদি কথা বলি তাহলে আপনি দেখবেন সুদ একটা জলজন্ত জুলুম। সুদ করা মানে গরিবের প্রতি জুলুম করা হয়। সুদের লেনদেন মানে অন্যের উপরে জুলুম করা হয়। আর সুদের ব্যাপারে আপনারা জানেন কোরআন এবং হাদিসে কত বক্তব্য এসেছে। মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, যারা জুলুম করে তাদের এই জুলুম সূচক কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে কখনোই অবশ্যই গাফেল মনে করো না। তার মানে যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ ঠিকই খবর রাখেন, তাদের বিচার একসময় মহান রব্বুল আলামিন অবশ্যই করবেন। আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, যারা জুলুম করে তারা সফল কাম হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের অত্যাচারিত ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ অত্যাচারিত ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার দোয়া কবুল হয়ে যায়, তার বদদোয়া লেগে যায়। সেজন্য সুদ খাওয়া মানে প্রতিনিয়ত মানুষের সাথে জুলুম করা, আর এই জুলুমের পরিণতি ইহকাল এবং পরকালে অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, জুলুম করা মানে আপনার দান কবুল হবে না। মানুষ সুদ খায়, সুদখোর দান করে না, আমাদের দেশে প্রচুর আছে। সুদ চলছে সমানে, দানও চলছে সমানে, অথচ আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নোংরা জিনিস যেখান থেকে তোমরা দান করতে চাও, খবরদার এই নোংরা জিনিস থেকে দান করার আশা আকাঙ্ক্ষা তোমরা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তাহলে সুদের একটা ভয়াবহতা হচ্ছে যে সুদ যিনি খাচ্ছেন, যিনি দিচ্ছেন, যিনি লিখছেন, যিনি জড়িত আছেন, তার দান মহান রব্বুল আলামিন কবুল করবেন না। সুদ খাবেন, সুদ দিবেন, সুদ লিখবেন, সে যে নামেই হোক না কেন, যদি আপনার এই অবস্থা হয় দোয়া করতে 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 পাগল হয়ে যাবেন, কিন্তু সুদ যেহেতু ছাড়েননি আপনার দোয়া কবুল হবে না। ওই হাদিসটা আপনাদের সবার জানা আছে, সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা বলেছেন, বা এক শ্রেণীর লোকের কথা বলেছেন, যিনি সফরে আছেন, যিনি উস্কো খুস্কো চুল নিয়ে ধুলামলিন বদনে চেহারায় আল্লাহর কাছে ইয়া রব বলে প্রার্থনা করছেন। আল্লাহ রাসূল বলছেন যে তার তো খানা হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার শরীরটা হারাম দিয়ে গঠিত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার যে বৈশিষ্ট্য বললেন, প্রত্যেকটা বৈশিষ্ট্যই দোয়া কবুলের বৈশিষ্ট্য। মানে সফর অবস্থায় মানুষের দোয়া কবুল হওয়ার একটা আশাব্যঞ্জক সময়। তো এই লোকটা সফরে আছে, এই লোকটা আবার উস্কো খুস্কো ধুলামলিন হয়ে আল্লাহকে ডাকছে, আবার সেই লোকটা ইয়া রব এই বাক্য ব্যবহার করে আল্লাহকে ডাকছে, তারপরেও তার দোয়া কবুল হচ্ছে না, কারণ তার সবকিছুই হারাম।
অতএব যারা সুদের সাথে আছি তারা নিঃসন্দেহে হারামের সাথে আছি। আর হারাম এই লেনদেনের সাথে জড়িত থেকে আপনি যতই কাবার চত্বরে গিয়ে দোয়া করেন, যতই মসজিদে নববীর রওজাতে গিয়ে দোয়া করেন, আপনার দোয়া কবুল হওয়ার আশা শুধু করা হতো। সুদের এত মারাত্মক ভয়াবহ অবস্থা যে সুদ খেয়ে বরকত নষ্ট হয়ে যায়। মালের বরকত, বয়সের বরকত, সময়ের বরকত, সন্তানের বরকত, সব কিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন যে ইয়ামহাকুল্লাহু আর রিবা, মহান রব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেব, এর বরকত থাকেন। এই জন্য দেখবেন একজন মানুষ সুদের টাকায় পাহাড় বলেছে, বিল্ডিং করেছে, জমি জায়গায় করেছে, অনেক কিছু করেছে, কিন্তু হতে পারে এক ধাক্কাতে তার সব চলে গেছে, হতে পারে একটা চিকিৎসাতে তার সব শেষ হয়ে গেছে, হতে পারে কোনো ঝড়ে, কোনো বন্যায় তার সব কিছু শেষ হয়ে গেছে। সেজন্য সুদের টাকায় যা কিছু হচ্ছে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যতই ফুলে ফেঁপে বড় হোক, যতই প্রশস্ত হোক, এটা দেখতে যতই সুন্দর মনে হোক, এই টাকায় যতই অট্টালিকা হোক, ফ্ল্যাট হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন, নিশ্চয়ই এর শেষ পরিণতি একেবারে জিরোতে গিয়ে, অল্পতে গিয়ে ঠেকে। এবং বাস্তবতা তাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটাই ঘটে। সম্মানিত উপস্থিতি, সুদ এমন ভয়াবহ একটি বিষয় যে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধে নেমে যাওয়া। যুদ্ধের এক পক্ষে মহান রব্বুল আলামিন নিজে এবং তার রাসূল, আর এক পক্ষে সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সহযোগী, এর সমর্থক, সবাই এক পক্ষে। আর এক পক্ষে যুদ্ধে আছেন মহান রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে মনে রেখে দিও, তোমরা ঘোষণা, চ্যালেঞ্জ নিয়ে নিতে পারো, যুদ্ধের চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন খোদ মহান রব্বুল আলামিন, যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার এত দুঃসাহস আছে যিনি আল্লাহ মহান রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আছে কি কেউ? কিন্তু যারা সুদ খাচ্ছে তারা মূলত মহান রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেজন্যই দেখবেন যে এরা শেষ হয়ে যায়, এরা নিদারুণ কষ্টে থাকে একটা পর্যায়ে জীবনে। কি কারণে? কারণ মহান রব্বুল আলামিনের ঘোষিত যুদ্ধে, তার বিরুদ্ধে কারও টিকে থাকার কথা নয়। সারা পৃথিবীর সব সৃষ্টি, আমি আপনি দিয়ে একজন মানুষ তো বাদ দিলাম, সব সৃষ্টি মিলে যদি আল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধে সাড়া দেয়, সবাই প্রস্তুত হবে এবং সেকেন্ডের ভিতরে প্রস্তুত হবে। সুতরাং সাবধান থাকতে হবে। যারা আমরা সুদ খাচ্ছি, সুদের সাথে আছি, তারা কিন্তু আল্লাহর এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে আছি। খুব সাবধান প্রিয় ভাইরা আমার। সুদ খাওয়া মানে ধ্বংস ডেকে আনে। সুদ খাওয়া মানে নিজের ক্ষতি এবং নিজের জন্য শাস্তি ডেকে আনা। আপনার রাসূল কি বলেছেন জানেন? তিনি বলেছেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো জনপদে, কোনো এলাকায় সুদ এবং জেনা দুইটা জিনিস প্রকাশ্য রূপ লাভ করে, তখন কি হয়? ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। তখন তারা তাদের নিজেদের জন্য আল্লাহর শাস্তি অবধারিত করে নেয়, বৈধ করে নেয়, ধার্য করে নেয়। বলেন তো, আমাদের
এই জনপদে এখন সুদ এবং জেনা দুটাই প্রকাশ্য হয়েছে কিনা? খুবই প্রকাশ্য, সুদ এবং জেনা দুটাই, তাই নয় কি? স্কুল থেকে শুরু করে কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আপনি যান, প্রত্যেকটা বিদ্যালয় আজকে জেনার একটা জায়গায় পরিণত হয়েছে। আমি একদিন কোনো একটা কাজে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম অনেক আগে, সন্ধ্যার পরে বিশ্বাস করেন যে কিছু কিছু জায়গা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই দিকে আপনি তাকাতে পারবেন, জানি না এখন হয়তো ভালো হতেই পারে। অত্যন্ত করুণ এবং কঠিন অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়ে গেল এবং মাঝে মাঝে থেমে থেমে হচ্ছে, 5.7 মাত্রার হয়ে গেল, বিজ্ঞানীদের আরো তাদের গবেষণা বলছে যে সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসতেও পারে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। আপনি কি মনে করেছেন এটা কেবলমাত্র টেকটনিক যে প্লেট আছে তার কারবার? ওই টেকটনিক প্লেট কে নিয়ন্ত্রণ করেন? সেটা আমরা যদি ভালো হই, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আবার দিনের পথে ফিরে আসতে পারি, তাহলে এই টেকটনিক প্লেট সবকিছু আল্লাহ ঠিক করে দিতে পারেন না? আমাদেরকে ভালো হতে হবে। এই উপস্থিতি, সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, লেখা, সাক্ষ্য থাকা, এগুলো একটা করা মানে অনেকগুলো পাপে জড়িয়ে যাওয়া। আপনার রাসূল কি বলেছেন জানেন? তিনি বলেছেন, দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। আপনার রাসূল বলেছেন, এক দিরহাম সুদ খাওয়া জেনে বুঝে, এইটা 36 বার জেনা করার চেয়ে বেশি কঠিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেনে বুঝে এক দিরহাম যদি কেউ সুদ খায়, তাহলে এটা 36 বার জেনা করলে যতটা কঠিন কাজ, তার চেয়ে এই কাজটা বেশি কঠিন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবান। সুদের 73টা দরজা আছে। বাবানের ব্যাখ্যায় মিরকাতের ভিতরে এসেছে আই ইসমুহুম বা খুবান এসেছে, অর্থাৎ সুদের পাপ 73টারও বেশি। 73 ধরনের পাপ হয় একবার সুদ খেলে। আল্লাহ রাসূল বলেছেন, আইসারুহা মিসলু আইয়ানকিহা রাজুলু উম্মাহু। এর ভিতরে সবচেয়ে হালকা পাপ হচ্ছে কোনো মানুষ তার মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, সবচেয়ে হালকাটা হলো এইটা। মানুষ চিন্তা করতে পারে তাহলে ভারীটা কি হতে পারে? মানুষের কল্পনায় আসতে পারে না। এত বড় অপরাধের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। সুদ আমরা নিচ্ছি, দিচ্ছি, খাচ্ছি, এর মানে প্রতিনিয়ত নিজে আমাকে ধ্বংস করবে, আমার সন্তানকে ধ্বংস করবে, আমার পরিবারকে ধ্বংস করবে, আমার সমাজকে ধ্বংস করবে, আমার রাষ্ট্রকে ধ্বংস করবে, এই কাজে আমি সহযোগিতা করছি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি জিনিস থেকে বেঁচে থাকো, যে 7টি জিনিস মানুষকে ধ্বংস করে ছাড়ে। আল মুবিকাত মানে হলো মানুষকে ধ্বংস করে দেয়। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, আই আল মুহলিকাত, অর্থাৎ 7টি ধ্বংস করতে পারে এরকম জিনিস থেকে বেঁচে থাকো। বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আকলু রিবা, 7টি জিনিসের ভিতরে একটা হলো সুদ খাওয়া। সুদ খাওয়া মানে আমি নিজেকে ধ্বংস করছি। সম্মানিত উপস্থিতি, আমার মা এবং ভগ্নীগণ, সুদ খাওয়া মানে নিজের উপরে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশাপ প্রতিদিন গ্রহণ করছে। অভিশাপ মানে বোঝেন কি? লাআনাত মানে কি? লাআনাত মানে রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। কেউ সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, সুদের হিসাব কষছে, তার মানে এই লোকটা প্রতিনিয়ত আল্লাহ রহমত থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তার উপরে অভিশাপ দিচ্ছেন, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, যে সুদ খায় অর্থাৎ সুদখোর, ওয়া মুকিলাহু সুদদাতা, ওয়া শাহিদাইহি সুদের যে দুইজন বা তিনজন, যে কয়জনই হোক না কেন, যারা সাক্ষী থাকে তারা, আল্লাহ রাসূল বলেছেন হুম সাওয়া, এরা সবাই সমান। যে খায়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, যে সমর্থন করে, যে সহযোগিতা করে, সবাই অপরাধে সমান। সম্মানিত উপস্থিতি, সুদ এমন জঘন্য অপরাধ যে এর কারণে মানুষের শেষটা খারাপ হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এই কারণে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা যায়, তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলেই গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মুমূর্ষ তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, এটাকে স্মরণ করবার চেষ্টা করো। কিন্তু যারা সুদ খায়, সুদের সাথে জড়িত, তাদের শেষ পরিণতি কি হবে? খারাপ হবে, এটা পরীক্ষিত। এই কারণে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওয়ালা লা তাকুলু রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আবু বকর আল ওয়ার্রাক তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে বেশিরভাগ মানুষের মরণের সময় ঈমানটাকে ছিনিয়ে নেওয়া হয়। এর ব্যাখ্যা করতে গিয়ে আবু বকর আল ওয়ার্রাক বলেছেন, আমরা পাপগুলোকে খুঁজতে থাকলাম, কোন পাপের কারণে সবচেয়ে বেশি মরণের সময় ঈমানটা উঠে যায়, আমরা এটা খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে দেখি যে মানুষের উপরে জুলুম, এটা হচ্ছে শেষ সময় মুমূর্ষু অবস্থায় নিজের ভিতর থেকে ঈমান উঠিয়ে নেওয়ার সবচেয়ে বড় কারণ। আর এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন যে সুদ যেহেতু মানুষের উপরে জুলুমের একটা বড় মাধ্যম, অতএব যারা সুদের সাথে জড়িত তাদের শেষ পরিণতি খারাপ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। সম্মানিত উপস্থিতি, সুদ যারা খায় তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে রেখেছেন। মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন যারা আবার সুদে ফেরে, সুদের কথা বলা হয়েছে, সুদের ব্যাপারে সতর্ক করা হয়েছে, কিন্তু এখান থেকে বের হয়ে গিয়ে সব ভুলে গিয়েছে, সুদে ফিরে এসেছে, আল্লাহ বলেছেন ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা তথাই সেখানে চিরকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, উপস্থাপক বলছিলেন সুদ খাওয়া মানে কিয়ামতের দিন একটা লেবেল লেগে যাও। সেটা কি? সেটা হলো যারা সুদখোর হবে, সুদদাতা হবে, সুদের সাথে জড়িত ব্যক্তি হবে, তারা যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া হবে, তারা যখন কবর থেকে নিজ নিজ জায়গা থেকে উঠবে, তখন এদেরকে দেখে মাতাল মনে হবে, এদেরকে দেখে পাগল মনে হবে। ঠিক জিন শয়তান কারো উপরে আসর করলে, ভর করলে যেমন তার পাগলামি অবস্থা হয়, যারা সুদের সাথে জড়িত তাদের অবস্থা ঠিক এরকম ভয়াবহ হবে। পুরো সবাই বুঝবে যে হলো সুদখোর। এই কথা মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমাদের পরকাল কেন্দ্রিক যে সমস্ত শাস্তির কথা এসেছে, যে বারজাখি জীবনে তার জন্য বিশাল শাস্তি অপেক্ষা করছে, সহিহ বুখারীর হাদিস আপনারা সবাই জানেনই। ওই হাদিসটা যেখানে আল্লাহ রাসূল বলছেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন এবং আমাকে নিয়ে গেলেন পবিত্র একটা এলাকার দিকে। তো সেখানে যেতে যেতে আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম একটা রক্তের নদী।
সেই নদীর মাঝখানে একজন লোক হাবুডুবু খাচ্ছে, আর নদীর ধারে আরো একজন লোক আছে, তার সামনে অনেক পাথর আছে। ওই লোকটা রক্তের নদী থেকে বেঁচে ফেরার চেষ্টা করছে, কিনারায় আসার চেষ্টা করছে। আর কিনারায় দাঁড়িয়ে থাকা, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা পাথরের এই খণ্ড দিয়ে দিয়ে ওই লোকটার মুখে আঘাত করছে। হাদিসের ভাষা ফি ফি, তার মুখে আঘাত করছে। ঠিক যখনই পাথর লাগছে, ছিটকে গিয়ে লোকটা আবার তার আগের জায়গায় চলে যাচ্ছে। এইভাবে তার শাস্তি হতেই আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাখ্যা যখন তিনি জানতে চাইলেন, তখন সেই দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলকে ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যে লোকটাকে আপনি ওই রক্তের নদীতে দেখেছিলেন, যার মুখে পাথরের আঘাত করে করে বারবার নদীর মাঝখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিনারায় কখনোই আসতে সুযোগ দেওয়া হচ্ছে না, এই লোকটা হচ্ছে সুদখোর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এর সামাজিক ক্ষতি আছে। আমি 2-5 মিনিটের ভেতরে আমার কথা শেষ করছি। সুদের কারণে মানুষের ভেতরে হিংসা বিদ্বেষ বাড়ছে। সামাজিক ক্ষতি, সুদের কারণে আজকে কিছু ধনী শ্রেণী তারা গরিবদেরকে কি করছে? শাসন এবং শোষণ দুটোই করছে। এর মাধ্যমে আমাদের সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব, আন্তরিকতা নষ্ট হচ্ছে। ইসলামের যে একটা বিরাট দিক আছে, সেটা হলো আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরকে আমরা এমনিতেই সাহায্য করব। সুদের কারণে সামাজিক ইসলামের এই যে মহান সিস্টেম, সেইটা প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে, এটা নষ্ট হচ্ছে। আমি যদি বলি এর অর্থনৈতিক ক্ষতি কি, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে দু একটা বলতে পারি। এর মাধ্যমে বেকারত্ব বাড়ে। সুদ যে সমাজে বেশি, সে সমাজে বেকারত্ব বাড়ে, কারণ সুদের মাধ্যমে কোনো উৎপাদন হয়নি। সুদের কারণে টাকা পয়সা একটা শ্রেণীর মানুষের কাছে চলে যায়, আর বাকি মানুষ গরিব হতেই থাকে। যে রিক্সা চালায় ও ধীরে ধীরে নিচে নামে, আর যারা সুদ দিচ্ছে ওরা ধীরে ধীরে উপরে ওঠে। যার কারণে সমাজে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। সুদের কারণে মুদ্রাস্ফীতি বেশি হয়, মুদ্রাস্ফীতি ঘটে। সম্মানিত উপস্থিতি, এই সুদের কারণে আমাদের কি বলে উৎপাদন কমে যায়। এরকম অনেক প্রভাব আছে। সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, সরি, ঠিক আছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি কথা শেষ করছি। আসলে এর মানসিক, শারীরিক অনেক ক্ষতি আছে। সুদের মানসিক ক্ষতি আছে। মানুষ সবসময় খুব টেনশনে থাকে, দুশ্চিন্তায় থাকে। এবং একজন চিকিৎসক তিনি বলছেন যে এর কারণে মানুষের হার্টের রোগ হয়, এবং হার্টের যত রোগ আছে তার বেশিরভাগ হয় এই সুদের সাথে যারা জড়িত আছে তাদের। হার্ট অ্যাটাক বেড়েছে কেন? এমনি বেড়েছে নাকি? আমাদের অপরাধের কারণেই বেড়েছে। সম্মানিত উপস্থিতি, চাই হোক, আমি সংক্ষিপ্ত করে সুদের কিছু পরিচয় এবং সুদের অল্প কিছু ভয়াবহ দিক আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। মহান রব্বুল আলামিন সুদের এই পরিচয় জেনে বুঝে আমাদের সাবধানে পা ফেলা তৌফিক দান। টাকা পেলেই ধরবেন না, টাকা পেলেই নেবেন না, সাবধানে নেবেন। টাকা পয়সা অত্যন্ত খারাপ জিনিস। এই দাবি আপনাদের কাছে পেশ করে এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা রেখে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় অনৈতিক, হারাম, অবৈধ লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রশ্ন কয়েকটা এসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, টাকা দিয়ে ডলার কিনে সঞ্চয় করলে যদি ডলারের দাম বৃদ্ধি পায় সেটা সুদ হবে কি? না, সুদ হবে না। ঠিক আপনি যেমন স্বর্ণ কিনেছেন, রেখে দিয়েছেন, আগে তো আমরা 10-15 হাজার টাকায় ভরি কিনেছি, এখন তো লাখ পার হয়ে গেছে, এটা কি সুদ হবে? জি না, এটা সুদ হবে না। ইসলামী ব্যাংকে জব করা যাবে কিনা
তারপরে আরেকটা প্রশ্ন হলো, জমি বন্ধক কিভাবে রাখলে সেটা সুদ হবে না? প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে জব করা যাবে কিনা? আমার মনে হয় এই প্রশ্নটা আমি এখানে ইসলামী ব্যাংকের শোরা সদস্য কেউ কেউ আছেন, তাদের কাছে এই প্রশ্নটা করলে আমার মনে হয় তারা ভালো উত্তর দিতে পারবেন। আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দেই। জমি বন্ধকের কথা আপনি বলেছেন। জমি বন্ধক দুইভাবে হয় আমাদের দেশে। একটা হলো যে মানুষ ঠেকায় পড়েছে, গরিব মানুষ, ওর এখন টাকা দরকার, তো আপনি বললেন ঠিক আছে তোমার জমি দাও, এই নাও 10,000 টাকা। তারপরে 1 বছর পরে সে কি বলে জমিও ফেরত পাচ্ছে, আবার টাকাও আপনাকে ফেরত দিচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমে জমি বন্ধক লেনদেন করা হারাম, এটা সুদের অন্তর্ভুক্ত হবে। তবে যদি এরকম হয় যেটা লিজ সিস্টেম, সেটা কি? সেটা হলো আমার জমি দরকার আর আপনার টাকা দরকার, তো আপনার কাছ থেকে আমি জমি নিয়েছি লিজ 2 বছরের জন্য, 5 বছরের জন্য, ধরেন 60,000 টাকা বা 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, একটা নির্দিষ্ট অঙ্ক। তারপরে 5 বছর 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, টাকা আর ফেরত দেওয়া দেই নাই, এখানে আমি যা উৎপাদন করতে পেরেছি করেছি, এই সিস্টেমে ঠিক আছে। বাকি আবার সেই ফুল টাকা ফেরত দিতে হবে, এই সিস্টেমটা আমাদের দেশে চলছে। এটা অনেক অনেক এলাকায় কর্ট বলে, বর্গা বলে, এই লেনদেন চলবে না। এরপরে কোনো মানুষ কোরআন শিক্ষা করলো না, তারপরে কোরআন শেখার চেষ্টা করলো না, সে ব্যক্তি কি গুনাহ করলো? যদি গুনাহ হয়ে থাকে, সেই গুনার শাস্তি কিরূপ হবে? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম একটু আগে যে আমাদেরকে দিনের ন্যূনতম জ্ঞান শিখতে হবে। ঠিক আছে, যতটুকু না হলে আমি ফরজগুলো অজিবগুলো বাস্তবায়ন করতে পারবো না, এবং হারামগুলো থেকে বেঁচে থাকতে পারবো না। অনেক ফরজ এবং অনেক ওয়াজিব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে, নাহলে গুনাহগার হব। তো যদি না জানি তাহলে কিভাবে আমি ওটা বাস্তবায়ন করবো? অনেক কিছু আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যদি না জানি আমি সেখান থেকে কিভাবে বেঁচে থাকবো? আমি তো মনে করবো যে সাপ দেখে মনে করবো এটা লাঠি, ধরবো আর আমাকে তো কামড় দিবে। ঠিক আছে, এই জন্য ন্যূনতম এই জ্ঞানটুকু অর্জন করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যায় ফুদাইল ইবনে আয়াজ এই কথাই বলেছেন যে ন্যূনতম জ্ঞান, যেটা না হলে হালাল হারাম এবং ওয়াজিবগুলোকে আমরা মানতে পারবো না, সেই জ্ঞান আমাদেরকে অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। সেই জন্য আপনারা যে যেখানে আছেন না কেন, যে যেটা করেন না কেন, দিনের ন্যূনতম জ্ঞান অর্জনের জন্য এখনই চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম বিরোধী আবু জেহেলকে কোরআনের দাওয়াতি কাজ করেছেন, বর্তমান আবু জেহেলের উত্তরসূরিদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে কি? তাই না? এরকম তো, মানে এখন যারা দাওয়াত দিচ্ছে তারা কি সেভাবে গিয়েছে? দেখেন, দাওয়াতের পদ্ধতি যুগের কারণে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো আমার মনে হয় না যে বর্তমান যারা স্কলার আছেন, দিনের দায়ী আছেন, তারা সর্বত্র দাওয়াত পৌঁছে দিচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আমার মনে হয় উলামায়ে কেরাম সেই পদ্ধতি অবলম্বন করছেন, বরং আরও নতুন নতুন আধুনিক কাল হিসাবে, আধুনিক যুগ হিসেবে তারা আধুনিক মিডিয়া ব্যবহার করছেন। এক কথায় দাওয়াত দেওয়াটা হলো মূল বিষয়। তো আমার মনে হয় উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার যারা আছেন, দায়ী আল্লাহ যারা আছেন, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এরপরে কোনো মুসলমান যদি ইসলামের রাজনীতি না করে তার কোনো গুনাহ হবে কি? দেখেন, কোনো দলের বা কোনো পার্টির সদস্য হতে হবে জরুরি ভিত্তিতে, এর কোনো বাধ্যবাধকতা আমাদের উপরে নাই। মানে আমাকে কোনো দলের সদস্য হতেই হবে এরকম বাধ্যবাধকতা আমাদের উপরে নেই, কারো উপরে নেই। তারপরে প্রশ্ন হলো, যদি গুনাহ হয় সেটা কেমন গুনাহ, সেই গুনার শাস্তি কেমন হবে? আমি বললাম যে এর বাধ্যবাধকতা নাই যে আমাকে আপনাকে রাজনৈতিক দল করতে হবে বা অন্য কোনো দল করতে হবে, এরকম কোনো দল আল্লাহ আমাদেরকে করতে বলেননি। বরং আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতিতে আছে এই নীতিতে তোমরা থাক। বাস, এটাই মুক্তির চূড়ান্ত পথ, এটাই মানহাজ, এটাই আকীদা।
সাহাবা ইকরামের মতো করে আমরা কোরআন এবং হাদিস বুঝবো, মানবো, তাদের মানহাজে থাকবো। সর্বশেষ প্রশ্ন, আমাদের গ্রামে ধান ব্যবসায়ীদেরকে ধান বাকিতে দেওয়া হয়, এরপর বছরের যে কোনো সময়ে সেই ধান সেই সময়ের বাজার মূল্য অনুযায়ী টাকা দেয়, এটা কি সুদ হবে? একটা হলো বায়ুস সালাম বলে একটা কথা আছে, ইসলামী অর্থনীতিতে বায়ুস সালাম বলে একটা কথা আছে। জানি না, আমি এটা এখনো আপনার প্রশ্নটা স্পষ্ট না। তো সেই বায়ুস সালাম জায়েজ। বায়ুস সালামটা কেমন আমি একটুখানি বলি। সেটা হলো এই, কৃষক মানুষ, তার কাছে টাকা নাই চাষ করাও, কিন্তু আপনার ধান লাগে, ধান মৌসুম, আপনার কাছে টাকা আছে, আপনি তাকে বললেন যে আমি টাকা দিচ্ছি, অমুক সময়ে ধান উঠলে আমাকে এই টাকায় এই কয় মণ ধান আমাকে দেবেন। আপনি এইভাবে অগ্রিম টাকা দিতে পারেন, ওই সময় ধান নিতে পারেন। এই বায়ুস সালাম এটা জায়েজ আছে, তবে এরও শর্ত শারায়েত নিয়মকানুন আছে, সেগুলো ঠিক রেখে বায়ুস সালামও জায়েজ আছে। যাই হোক, যতটুকু বলেছি প্রশ্নোত্তর পর্বে বিশেষ করে, যদি সঠিক বলে থাকি তা আমার রবের একান্ত তৌফিক ছিল। যদি কিছু ভুল হয় আমার নিজের পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি এবং সংশোধন করে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমি জানতে পারলে ইনশাল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো বিইذنিল্লাহি তাআলা। একটা বিল্ডিং এর 22 জন মালিক, তো 22 জনের একটা ফান্ড আছে। ফান্ডে প্রত্যেক বছরই টাকা জমা হয়। সে টাকাটা 4 লক্ষ টাকা হওয়ার পরে এই টাকাটা ইসলামী ব্যাংকে রাখা হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে কয়েক বছর পরে আরো 2,000 টাকা মুনাফা পাওয়া গেছে, তাহলে হলো 6,000 টাকা। এই 6,000 টাকা 6 লাখ টাকা, 6 লাখ টাকা দিয়ে এই বিল্ডিং এর উন্নয়নমূলক কাজ, যেমন সামারসিবল, রং করা, এগুলো করার কাজে এই টাকাটা ব্যয় করা হচ্ছে। এটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই ব্যাপারে আমার একটু জানাতে। ইসলামী ব্যাংকে আমরা যারা লেনদেন করি বা অন্য কোনো ব্যাংকে, আমাদের এখন ব্যাংকে লেনদেন করতেই হয়, কারণ টাকা রাখার নিরাপদ জায়গা আমরা পাই না। সেজন্য ব্যাংকে আমাদের টাকা রাখতে হয়। কিন্তু টাকা রাখতে গিয়ে আমি যতটুকু রেখেছি কেবলমাত্র ততটুকু নিতে পারবো, বাকি অতিরিক্ত কোনো টাকা আমি নিয়ে নিজের কাজে লাগাতে পারবো না। তো আপনারা যে শেয়ারে আছেন, আপনারা কিন্তু নিজের কাজেই লাগাচ্ছেন, এই অনুমতি নাই। যে টাকাটা রেখেছেন ঠিক সেই টাকাটাই আপনি নিতে পারবেন, বাকি টাকা আপনি নেবেন, ফিরে আসবেন না। তবে একটু আগে আমি বলেছি, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের সদস্য, তারা ফতোয়া দিয়েছেন যে এই টাকাটা আপনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন। যেমন সেটা হতে পারে আপনার এলাকায় একটা কালভার্ট দরকার, একটা টিউবওয়েল দরকার, একটা সাবমার্সিবল দরকার গরিব মানুষের জন্য। নেকির নিয়ত ছাড়া দিবেন, এতে নেকিরও নিয়ত করা যাবে। এইভাবে আপনি ব্যাংকের মুনাফা আর ইন্টারেস্ট যেটাই নাম দিক না কেন, এটা সুদ, এটা আপনি নিতে পারবেন না। আল্লাহু তাআলা আ'লাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।